সংবিধিবদ্ধ সতর্কীকরণ। ভিডিওতে এজ রেস্ট্রিকশন আছে, বয়স 18+ না হলে ভিডিও স্কিপ করতে পারেন। কারণ ভিডিওতে কিছু হালাল টিকটকারের সুশীল দৃশ্য দেখা ও শোনা যেতে পারে। তাই নিজ দায়িত্বে কানে হেডফোন পরে নেন, নিজের সম্মান নিজে বাঁচান। জনস্বার্থে রোস্ট মাস্টার। আমি শুনতে চাই না তুমি আমাকে ভালোবাসো। ভাই যুগ জামানা খারাপ, তাই শোনাশোনির এত টাইম নাই। যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে নিজেকে একটু খোলামেলা ভাবে প্রকাশ করতে হয়। আমি দেখতে চাই তুমি আমাকে কতটা ভালোবাসো। হ্যাঁ ভাই, আমরাও দেখতে চাই ভাবি আপনাকে কতটা ভালোবাসে। হ্যালো ওরা কেন শতানার বাচ্চা চরিত্রহীন। মোশাররফ ভাই, বউ ব্যবসায়ীরা অনলাইনে এসে নিজের বউয়ের সাথে যা যা করে বেড়াচ্ছে সেগুলো একটা সুস্থ বিবেকবান মানুষ কখনোই করতে পারবে না। কিন্তু মোশাররফ ভাই, আমার কথা, তারা যদি অনলাইনে এসে এভাবে পাবলিককে দেখাতে পারে তাহলে আমাদের দেখতে সমস্যা কোথায়? ওই যে একটা কথা আছে না, তাদের চামড়ায় সইলে আমাদের চোখে সইবে না কেন? গাইস, এদের ভিডিও বানানোর থিওরি দেখলে আপনার মাথায় আর কাজ করবে না, মনে হবে থ্রিলার টাইপের কোনো মুভি দেখতাছেন। Oh my god. হাজবেন্ড ফোনে কথা বলতেছে, সেখানে গিয়ে তুই ডাক দিবি, বারবার এভাবে হাত নামানোর দরকার কি? তাও সত্য। ভাবছিলাম কামড় দেওয়ার কারণে কানের নিচে ঠাটায় একটা স্তর দিব, কিন্তু গাইস আমার থিওরির সাথে তাদের থিওরি তো কোনোভাবেই মেলে না। মোট কথা হলো সেই কুমিরের রচনার মতো। গরুর রচনা বলতে বললেও গরুকে নদীতে গোসল করাতে নিয়ে গিয়ে হলেও কুমিরের কবলে ফেলবে। ঠিক এদের ওই একই অবস্থা, থিওরিতে মিল থাকার না থাক, এট লাস্ট চুমাতে গিয়ে ঠেকবেই। রূপসী ঠিক আছে, কিন্তু আশেপাশে মেঠোপাতের তো কোনো সিটে ফোটাও নাই। যা দেখলাম সেখানে তো দুইটা উঁচু উঁচু বিল্ডিং। বিল্ডিং দেখলেই বোঝা যায় এখানে কয়জন শ্রমিক কাজ করেছে। আর বিল্ডিং দেখলে এটাও বোঝা যায় ওই বিল্ডিং এ কয়জন শ্রমিকের হাতের নাড়াচাড়া পড়েছে। ओह यार यार ये कितनी औसम है। মধু হইব, মধু মধু রসমালাই রসমালাই। ওই কিরে ওই কিরে ওই কিরে আগুন আগুন মধু মধু মধু। হেনা চাচা, হেনা কোথায়? তাই ভাবি আপনার কপাল ভালো বলতেই হবে, কারণ কিছুদিন আগে রনি ভাই তরমুজ বিক্রি করতে গিয়ে মধু মধু বলেছিল। সে ভাইরাল হওয়ার আগে আপনার ভিডিওটা যদি তার সামনে পড়তো, আমি নিশ্চিত হয়ে বলতে পারি সে মধু না অন্য কিছু বলেছিল। हरामी हो बेटा। মায়া ভরা চোখের চাইতে হাইলাইট করতেছেন অন্যগুলাই বেশি। রোজা রমজানের মাস, তাই বেশি কিছু বললাম না, মাগার জিনিসগুলা কিন্তু দেশি। হ্যাপি নিউ ইয়ার। 2025 সালে পাড়া দিছি। 2025 সালের ভিতরে আমরা কি হয়ে যাবো? সেলিব্রিটি। সবাই বলবে যেভাবে সুমাসামির ভিডিও বানাইতেছেন, নোংরামিকে প্রমোট করতেছেন, তাতে আর বেশি দেরি নাই, যে কোনো সময় ভাইরাল হয়ে যাবে। মোট কথা হলো আপনারা একেবারে পাবলিকের চাহিদা মতো আগাইতেছেন। তাই ভাই ভাবি আপনাদের একটা সুপরামর্শ দেই, এভাবে সুমাসামির ভিডিওর চাইতে পাবলিক কিন্তু চাটাচাটির ভিডিও বেশি পছন্দ করে। তোর কপালে জুতার বাড়ি হারামি। আরে ভাই, বাইরে বাইরে পরে করেন, চলেন হালকা চাটাচাটির একটু ভিডিও দেখে আসি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। যত এদের পুটকি লাল থেরাপি দেন না কেন, কাজ হবে না মারা। তবে ভাই আপনার কাছে রিকোয়েস্ট করে বলতেছি, টিকটকে এসব নোংরা ভিডিও আর ছাইরেন, কারণ আমরা যারা টিকটকে ভিডিও দেখি, আশেপাশে অনেক লোকজন থাকে, এসব ভিডিও সামনে আসলে নিজেরই খুব লজ্জা লাগে। ঘটনা সত্য। মুরব্বি মুরব্বি
হয় দিয়া না করতে করতে এখন এমন পর্যায়ে পৌঁছে গেছেন রাতের বেলার কাজ আমাদের দিনের বেলা হজম করতে হচ্ছে, তাও আবার টিকটকে। নোংরামির বিরুদ্ধে প্রতিবাদ করলে আমি হয়ে যাই দোষী। গাইস আপনারা একটু খেয়াল করে দেখেন তো, রোমান্টিকতার নামে কিন্তু এরা অশ্লীলতাই ছড়াচ্ছে বেশি। সন্দেহ তুই ঠিক কথা বলেছিস। গাইস 10-12 বছর থেকে শুরু করে সবার হাতে হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন, আর এসব ফোন ব্যবহারকারীর বেশিরভাগই টিকটকে আসক্ত। আর টিকটকে যদি এসব ভিডিওর ছড়াছড়ি থাকে তাহলে আমাদের দেশের আসিয়ার মতো বোনেরা নিরাপদ থাকবে কেমন? তাই আমার দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু মনে করি দেশের যত অ্যাডাল্ট সাইট আছে সবগুলা যেন দ্রুত বন্ধ করে দেওয়া হয়, তাহলে অন্তত ধর্ষণের হার কিছুটা হলেও কমানো যাবে বলে মনে হচ্ছে। গাইস আমার কথার সাথে আপনার মনের মিল নাই হতে পারে, আপনার চিন্তাধারা কি কমেন্ট বক্স ফাঁকা আছে জানিয়ে দিতে পারেন। সো গাইস আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।